উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে বিপর্যস্ত দেশের উত্তর পূর্বাঞ্চল। সুনামগঞ্জ ও নেত্রকোনায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর বোরো ফসল। ওদিকে ভারী বৃষ্টিতে ঢাকা সিলেট মহাসড়কের সরাইল অংশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত কয়েকদিনের টানা বর্ষণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এখন ভয়াবহ। সুরমা নদী সহ জেলার সবকটি নদ নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। গত ২৪ ঘন্টায় জিনারিয়া হাওরের রক্ষাবাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকছে ফসলি জমিতে। বোলাই নদীর পাশের খালের বাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়েকশো হেক্টর জমির পাকা ও আধপাকা বোরো ধান। ধান কাটতে পারেন না মানুষে, শ্রমিকও পাওয়া যান না। ধানও মস্ত আছে, আমরা কি করি? ৩-৪ কেজি জমি খাচ্ছি, রোদের লাগি ধান শুকাইতে পারতাছি না। কংস নদীর পানি জারিয়া পয়েন্টে বিপদসীমার ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিবৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে খালিয়াজুরির বিস্তীর্ণ বোরো ফসল। নদ নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে টানা বৃষ্টিতে মরণ ফাঁদে পরিণত হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের সরাইল বিশ্ব রোড এলাকা। দীর্ঘদিন সংস্কার না হওয়া এ সড়কের পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে গভীর গর্ত ও কাদা। বুধবার বিকেলে একটি মালবাহী পিকআপ ভ্যান কাদার গর্তে আটকে পড়লে সৃষ্টি হয় তীব্র যানজটের। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।